কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম মিক্স ভেজ পনির পোলাও। খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি। যে কোনো নিরামিষের দিনে এটা কিন্তু করতে পারো, খুব ভালো হয় খেতে। গেস্ট এলেও সার্ভ করতে পারো, গেস্ট একদম হ্যাপি হয়ে যাবে। তাহলে আসো কিভাবে করলাম দেখে নি, সঙ্গে থাকো। খুব ভালো, দারুণ সুন্দর টেস্ট, হয়েছে। দারুণ টেস্ট। রাইসটা পুরো খুব ভালো বয়েল হয়েছে না, আর ঝুরঝুরেও একদম হয়েছে। এক্সাক্ট বয়েল হয়েছে, ঝরঝরে হয়েছে, টেস্টটা খুব ভালো হয়েছে। মিক্স ভেজিটেবল পনির পোলাও করার জন্য সর্বপ্রথমে এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি বেশটা ঘি। তাতে কাজুটাকে বেশ একটা লালচে রঙ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাজুটাকেও একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে রেখে দেব। দেখো সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, বেশ একটা লালচে রঙ ধরেছে তত পর্যন্ত। আর আগের থেকে আমি ভেজিটেবলগুলো সব কেটে রেখেছিলাম। এখানে আলু, গাজর, বিনস, মটরশুঁটি এগুলোকে এক এক করে সব সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে। প্রথমে আলুটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গাজর। আলু আর গাজরটা সফট হলে তখন এখানে বিনস আর মটরশুঁটিটা দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে বেশ একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব। মানে একটা বেশ সফটনেস আসবে তত পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। আবার সেম প্যানেই আর একটু ঘি দিয়ে এখানে এখন পনিরগুলো বেশ কিউব আকারে আমি কেটে নিয়েছিলাম। এই সাইজ করে নিয়েছি, দেখতে পাচ্ছি এরকম কিউব আকারে আমি কেটে নিয়েছি। এখন পনিরগুলোকেও বেশ একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব। এক এক করে সব পনির আমি প্যানের উপর দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তাহলে পনিরের কালারটা বেশ সুন্দর আসবে ভাজলে। আর একটু সামান্য হলুদ দিয়েছি, তাহলে রঙটা খুব ভালো ধরে। দেখো বেশ একটা লালচে রঙ ধরবে পনিরের গায়ে, তত পর্যন্ত ভেজে নেব। এইভাবেই পনিরটাকে ভেজে নিলে পোলাওটা খেতে খুব ভালো লাগে। পনির ভাজা আমার হয়ে গেছে, পনির আমি তুলে নিয়েছি। সুগন্ধি গোবিন্দ চাল নিয়েছি, 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইতেই। আবার আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়ত্রী আর স্টার অনিয়ন, আর দিয়েছি শাহি জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়েও এখন বেশ একটা ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। আর চালের গায়ে বেশ একটা গোল্ডেন আকার ধারণ করবে, তত পর্যন্ত ভেজে নেব। ঘিয়ের সঙ্গে চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তখন এখানে আমি ব্যবহার করেছি জল, যতটা চাল তার ডাবল জল দিয়ে এখন খুব ভালো করে চালের সঙ্গে রান্না করে নিতে হবে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী আর একটু নুন ব্যবহার করেছি। যখনই চালে এরকম জাল উঠে আসবে তখন সমস্ত সবজিগুলো এখানে ব্যবহার করব। সবজিগুলো দিয়েও মিশিয়ে নিতে হবে, নিয়ে এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার ঢাকনাটা তুলে যখনই দেখব চাল আর জল প্রায় সমান সমান হয়ে এসছে, ঠিক এই সময় এখানে ব্যবহার করতে হবে বেশটা চিনি। তুমি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনি ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। সব কিছু আর একবার মিশিয়ে নেব। চালে যখন দেখা যাবে ঠিক জলের পরিমাণ এরকম কমে এসছে, তখন এর উপর দিয়ে দেবো পনিরগুলো। সব পনিরগুলোকে খুব ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর এই যে কাজু কিশমিশ ভেজেছিলাম, সেই কাজু কিশমিশটাও এর মধ্যে দিয়ে দেব। আর এখন এটাকে দমে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট দমে রান্না করে নিয়েছি, মিডিয়াম টু লো আছে। দেখো ঢাকনাটা তুলে নিয়েছি, একদম ঝুরঝুরে পোলাও তৈরি হয়েছে। এরকম ঝুরঝুরে নিরামিষ ভেজ পনির পোলাও খেতে হলে জলের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে। যতটা চাল ঠিক তার ডাবল জল। আর এরকম ঝুরঝুরে পোলাও তোমরাও কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবে। যে কোনো নিরামিষের দিনে ঘরে এটা বানাতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার খেলে বারবার মন চাইবে এইভাবেই পোলাও করে খেতে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে
খেতেও হয়েছিল ভীষণ টেস্টি। আর এটা আমি সার্ভ করেছিলাম টমেটো, ক্যাপসিকাম ও পনিরের সবজির সঙ্গে। আর সঙ্গে রেখেছিলাম একটু গুড় দিয়ে আমের চাটনি। জাস্ট দুপুরটা একদম জমে গেছিলো। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই আইটেমটা তৈরি করতে পারো। খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।